নমস্কার, প্রত্যেককে স্বাগত। আজকে আমরা ক্যারোকান ডিফেন্সের ক্লাসিক্যাল ভেরিয়েশনের একটা অন্যতম ইম্পর্টেন্ট ভেরিয়েশন নিয়ে আলোচনা করব। তো চলুন দেখে নিই। তা কী করে ক্লাসিক্যাল ভেরিয়েশনটা আসে আমি একবার ছোট্ট করে রিক্যাপ করে দিচ্ছি। সাদা খেলে E4, কালো খেলে C6, D4 D5, নাইট C3, কালো হচ্ছে পন দিয়ে পনটা খায়, সাদা নাইট দিয়ে পনটা খায়। এরপর কালো খেলে বিশপ F5, নাইটটাকে অ্যাটাক করে। আইডিয়াটা হচ্ছে যে পনটা পুশ করার আগে বিশপটাকে বার করে নেওয়া। তো আগের দিন আমরা ফিশার ভেরিয়েশনটা দেখেছিলাম নাইট C5 করে এই পনটা অ্যাটাক। তো আজকে আমরা দেখব অ্যাবসলিউট মেন লাইন যেটা, সেটা হচ্ছে নাইট G3। নাইট G3 করে বিশপটাকে উল্টো অ্যাটাক করেছে। তা আমরা এখানে বিশপটাকে ফিরিয়ে নিয়ে আসবো বিশপ G6-এ। এই পজিশানে সাদা খেলে H4। আইডিয়াটা কি? H5 করে বিশপটাকে ট্র্যাপ করা। তাই এটাকে যাতে ট্র্যাপ না হয় তার জন্য কালো খেলে H6। এবার আজকে যে ভেরিয়েশনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যদি সাদা খেলে H5, ঠিক আছে। এখানে অনেক রকমের মানে অপশান হয়। একটা হচ্ছে H5 করে খেলে, অনেকেও H5 করে না, সেই কারণে পরে বোঝাচ্ছি কেন করে বা করে না। তা ধরুন এখানে করলো H5, বিশপটাকে চেস করলো, বিশপটা চলে এলো H7-এ। এরপরে সাদা খেলবে নাইট F3। দেখুন এইটা হচ্ছে আজকের ভেরিয়েশন। অন্যদিন আমরা দেখব যে নাইট E2 করে খেললে কীভাবে খেলতে হয়, ঠিক আছে। তো যখনই নাইট F3 করবে কালো খেলবে নাইট D7। আইডিয়াটা কি? যখন নাইট E5 করবে আমরা নাইট দিয়ে নাইটটা খেয়ে নেবো যাতে জাম্প করতে না পারে ইমিডিয়েট। তো এখানে সাদা খেলে বিশপ D3। আইডিয়াটা বুঝতে পারছি। এখন এই বিশপটা হচ্ছে আপনার, যেহেতু মানে কালো সাধারণত কিং সাইডে ক্যাসেল করে, তো এই বিশপটা একটা গুড ডিফেন্ডার, তো এটাকে কাটিয়ে নেওয়ার জন্য এই বিশপটা D3 করে খেলে আর কি। তা কালো বিশপ দিয়ে বিশপটা খায়, কুইন দিয়ে বিশপটা খায়, কালো খেলে E6। এরপরে এখান থেকে হচ্ছে গিয়ে সাদার দুটো অ্যাপ্রোচ, একটা হচ্ছে বিশপ D2 আর হচ্ছে বিশপ F4। এই দুটো হচ্ছে অ্যাবসলিউট মেন লাইন, ঠিক আছে। তো সবথেকে বেশি ইম্পর্টেন্ট মুভ হচ্ছে বিশপ D2, এটা নিয়ে আজকে আমি আলোচনা করছি। তো যদি বিশপ D2 করে আমরা সিম্পলি হচ্ছে কি নাইট GF6 করবো। ও ধরুন সাপোজ করলো লং ক্যাসেল, মানে সাধারণত ক্যারোকানে কী হয়, অপোজিট সাইড ক্যাসেল হয়, দিয়ে সাদা খেলে হচ্ছে কিং সাইডে আর কালো খেলার চেষ্টা করে কুইন সাইডে, পন প্লে করে এইভাবে খেলার চেষ্টা করে আর কি। যাই হোক, যখন ও করবে লং ক্যাসেল আমরা খেলবো বিশপ E7, মানে ডেভেলপ করার চেষ্টা করছি। এবার হচ্ছে কিংটা এখানে খেলে হচ্ছে B1-এ, আমরা করব ক্যাসেল। এই পজিশানে সাদার হচ্ছে গিয়ে যদি বলেন অ্যাবসলিউট মেন লাইন হচ্ছে নাইট E4 করা। নাইট E4-এর আইডিয়াটা হচ্ছে এরকম যে ও চাইছে সামহ এই পনটাকে, মানে এই পনের মুখটাকে খুলতে। এরপরে কী করবে, ও G4 G5 এরমভাবে করে খেলবে। তো সাপোজ যেহেতু আমাদের পনটা একটা H6-এ আছে, সামহ যদি পজিশনটা ওপেন করতে পারে তাহলে রুক আসবে, আর এই বিশপের সাপোর্টে দেখুন এখানে একটা ডেডলি অ্যাটাক ক্রিয়েট হতে পারে, আর কুইনটাও এখানে চলে যেতে পারে পরবর্তী একটা যদি সরে যায়। এই হচ্ছে জেনারেল স্কিম। তা আমাদের কীভাবে, মানে আমরা কীভাবে খেলবো সেটা দেখে নিচ্ছি। আমরা এখানে কী করবো না, নাইট দিয়ে নাইটটা খাবো না। যেহেতু ওর আইডিয়া হচ্ছে কিং সাইডে অ্যাটাক করা, আমরা কী করবো কুইন সাইডে এক্সপ্যানশন শুরু করবো। তো আমরা খেলবো C5। তো এখানে মূল আইডিয়াটা যেটা বললাম সেটাই, সাদা খেলতে চাই G4, এটা হচ্ছে মেন লাইন। তো আমি একটা লাইন দেখাচ্ছি, এটাও জেনে রাখা ভালো। অনেক সময় কী হয়, ও পন দিয়ে পনটা খেয়ে নেয়, আমরা কী করবো নাইট দিয়ে পনটা খাবো। এবার যদিও কুইন দিয়ে কুইনটা খায় তাহলে কোনো মানে দাঁড়াবে না, আমরা ধরুন রুক দিয়ে খেলাম, ও ধরুন এটা খেলো আমরা বিশপ। ফাইন পজিশান, মানে সবসময় মনে রাখবেন সাদাকে কুইনটাকে বোর্ডে রাখতেই হবে যদি অ্যাটাকটা ঠিকঠাক করে করতে হয়। তাই ওখানে ও কুইন দিয়ে কুইনটা খাবে না। ধরুন মানে যেই আমরা নাইট দিয়ে এটা খেলাম, ও ধরুন নাইট দিয়ে খেলো, এবার আমরা কিন্তু ভুলেও কিন্তু কুইন দিয়ে কুইনটা খেতে পারি না, কারণ ও ঘুরিয়ে আবার নাইট দিয়ে কুইনটা খেয়ে নেবে। সুতরাং আমাদের খেতেই হবে, বিশপ দিয়ে নাইটটা খেতে হবে। এবার ধরুন বিশপ দিয়ে নাইট খাওয়ার পরে আমরা এখানে একটা অ্যাটাক এনেছি বিশপ F2-তে। তা সাদা খেলবে কুইন E2 খেলার পর আমরা খেলবো কি কুইন B6। এই দুটো সাপোর্টে এখানে ফার্দার একটা অ্যাটাক ক্রিয়েট করেছি। এই পজিশনে সাদা খেলে হচ্ছে নাইট E5 খেলে। এবার এখানে কালো খেলবে বিশপ D4, মানে এখানে মেটিং অ্যাটাক ক্রিয়েট করেছে। ভুলেও কিন্তু এই পনটা খাবে না, পনটা যদি খেতো তাহলে কিন্তু একটা সমস্যা হতো। সমস্যা হচ্ছে এরকম, আপনি যখন খেলেন আলটিমেট খাওয়ার পরে কী হবে, মানে এই লাইনগুলো না ওপেন হয়ে যাবে পুরো, ঠিক আছে। একটা স্যাম্পল লাইন দেখাচ্ছি। এবার ধরুন নাইট D3 করে খেললো, বিশপটা আপনি কোথায় এটা সরালেন, কোথাও একটা সরালেন, ধরুন C5-এই সরালেন,
এবার কী করবে, এই কুইনের সাপোর্টে এই G4 করে খেলবে। এবার আপনাকে ধরুন অগত্যা এই বুঝতেই পারছেন যে পনটা পুশ হচ্ছে, তাহলে আপনাকে বাঁচাতে গেলে কী করতে হবে, নাইট H7 করে খেলতে হবে। ও তাও গায়ের জোরে পুশ করবে। আপনি যখন খেলেন, ও খেলবে H6। এবার ধরুন আপনি যেই পনটা এখানে পুশ করুন, পুশ করতে হবে, কারণ আপনি যদি খেতেন তাহলে এই রুকের লাইনটা ওপেন হয়ে যেত আবার। এবার কিন্তু বিশপটা C3, পরে এই লুকিনের ডেডলি অ্যাটাক ক্রিয়েট হয়ে যেতে পারে, ঠিক আছে। সুতরাং আমরা কী করব, পিছিয়ে আসি যে পন দিয়ে, যে মানে এই বিশপ দিয়ে না এই পনটা খাবো না, আমরা উল্টে কী করব, বিশপ D4 করে খেলবো। যেখানে একটা অ্যাটাক ক্রিয়েট করেছি, প্লাস এখানে একটা অ্যাটাক করেছি। ধরুন সাদা খেললো নাইট C4, এটাকে অ্যাটাকও মানে ডিফেন্ডও করলো, প্লাস কুইনটাকে অ্যাটাক করেছে। এবার আমরা কী খেলবো, এখানে একটা পিন ক্রিয়েট করবো, যদি একটা সরতে না পারে। কুইন একটা লাইনে আছে। এবার যেহেতু বিশপটা এই লাইনে আছে, ও কী করতে এখানে একটা বিশপ দিয়ে পনটা খেতে পারে, যে রুক দিয়ে বিশপটা খাওয়া। আমরা কী করবো, কাউন্টারে বিশপ দিয়ে ওই পনটা খেতে পারবো। এখন দেখুন নাইট দিয়ে খেতে পারছে না, পিন। তো ওকে এরপরে A4 করে খেলতে হবে। আমি আর ফার্দার ডিটেলসে যাচ্ছি না। এই পজিশনগুলো কিন্তু যথেষ্ট জটিল, মানে সাদার মানে কালোর কিন্তু যথেষ্ট উইনিং চান্স আছে এই লাইনগুলোতে। তো এটা একটা স্যাম্পল লাইন দেখলেন। তো এবার ফিরে আসি যেখান থেকে শুরু করেছিলাম। আমি বলেছিলাম যে যখনই ও নাইটটাই করেছিল, আমরা করেছিলাম C5। এবার আমি বলেছিলাম যে মেন লাইন হচ্ছে G4 করে খেলা, পন দিয়ে পন খাওয়া নয়। কিন্তু পন দিয়ে পন খাওয়াটা আমরা দেখলাম। সাপোজ এবার মনে করুন G4 করে খেলছে, এবার আমাদের কী করতে হবে, নাইট দিয়ে কিন্তু পনটা খেতেই হবে। মানে ভয় পাবেন না, ঠিক আছে। তো ভাবতে পারেন যে এখানে অ্যাটাক চলে আসবে, অতটাও ভয় পাওয়ার কিছু নেই। তো নাইট দিয়ে খেলেন, এখানে হচ্ছে কি অ্যাবসলিউট মেন লাইন হচ্ছে কুইন E2 করে খেলা, মানে এই পনটাকে মূলত প্রোটেকশন দেয়। কারণ একটা সরলে নাইট দিয়ে তো এই পনটা খাওয়া ছিল। তো আমি দেখে নিচ্ছি, যদি এই রুকটা দিয়ে এখানে দেয় তাহলে কী হবে। তো আমরা খেলবো F5। নাইটটা ফিরে আসার কোনো জায়গা নেই, কারণ যদি ফিরে আসতাম তাহলে কিন্তু এই বিশপটা এখানে খেয়ে নিত, মানে রুক এখানে একটা পিন ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। সুতরাং আমাদের খেলতে হবে F5। এবার এই পজিশনে কালো খেলে, সাদা খেলে হচ্ছে কুইন C4, এখানে একটা অ্যাটাক ক্রিয়েট করে। এবার আপনি ভাবতে পারেন যে এটা কেন করলো, যে মানে ও তো নাইটটা বাঁচাতে পারতো, এখানে অ্যাটাক করে। এবার আমরা কী খেলবো, যে কুইন B6 করি, এইটাকে ডিফেন্ড করি আর কি। কুইন B6 করে, এই আইডিয়া সবসময় মনে রাখবেন, কুইন B6 করে E6 পনটাকে গার্ড দেওয়া, ঠিক আছে। এবার আপনি ভাবতে পারেন যে আমরা কেন এটা খেলাম না, এটা খেয়ে তো ও ধরুনটা খেতো, তখন আমরা আবার এটা খেতে পারতাম, দুটো পিস পাচ্ছিলাম, কিন্তু তাও আমরা খাবো না। তার কারণটা হচ্ছে এরকম, সাপোজ যদি আমরা খেতাম, ও ধরুন এটা খেলো, আমরা ধরুন আবার খেলাম, ধরুন কুইন দিয়ে মেরে চেক। আপনি সাপোজ যদি রুক দিয়ে ডিফেন্ডও করতেন, তাহলে কিন্তু এখানে মেরে চেক আসতো, একটা অদ্ভুত চাল ছিল। ধরুন খেলেন, এই কুইন দিয়ে মেরে চেক, এখানে যেতেই হবে, পরের চালে এই রুকটা চলে আসবে, আলটিমেট আপনি আর কিছু করতে পারবেন না, আপনার কুইনটাই চলে যাবে। সুতরাং এটা থাকতো না। ওই জন্যই হচ্ছে আপনার যে আমরা এই পন দিয়ে নাইটগুলো খাবো না, ইনস্টেড আমরা যখনই ও কুইন C4 করে খেলবে, আমরা খেলবো কুইন B6। এটাই আমাদের আইডিয়া। সাপোজ ধরুন এখন নাইটটা খেতে পারে, বা নাইট দিয়ে খেলাম, পন দিয়ে খেলাম, বিশপ দিয়ে খেলাম, এই চলতে পারে, ঠিক আছে। এই পজিশনটা যথেষ্ট প্লেয়েবল পজিশন, ভালো পজিশন কালোর পক্ষে। তাহলে আপনার ডিফেন্ড করা আছে, আপনি পরের চার রুকটাও আনতে পারেন, এই পনটাও ধরা, ইত্যাদি প্রভৃতি, ঠিক আছে। তার দেখা ফার্দার ডিটেলসে যাচ্ছি না। এবার তো আমি বলেছিলাম যে যখনই মানে G4 করবে, আমরা নাইট দিয়ে পনটা খাবো, বলেছিলাম কুইন E2 করে খেলতে। আমরা আগের চাল এটা দেখলাম। তো সাপোজ ধরুন কুইন E2 করে খেললো, এবারেও আমাদের সেই একই চাল, কুইন B6। আইডিয়াটা কি, আইডিয়াটা সেই মানে আলটিমেট আমাদের কিন্তু ইন দ্য লং রান F5 করে খেলতেই হবে, তখন এই পয়েন্টটা উইক হয়ে যাবে। কারণ এই নাইটটা যখন সরবে, এইটার উপর তাকিয়ে থাকবে, আর এটাকে বাঁচানোর জন্য আমরা কুইনটা এখানে চলে এসেছি। এটা হচ্ছে মূল আইডিয়া, ঠিক আছে, কুইন B6 খেলার। তাই এবার ধরুন, এবার যেহেতু এটা ডিসকভার মানে এটা এক্সপ্রেতে আছে, ওই জন্য কী করে, সাদা নাইট E5 করে খেলে, যদি এখানে একটা ক্রিয়েট হয়। এবার ধরুন আমরা নাইট খেলাম, ও ধরুন পন দিয়ে খেলো। এবার আমরা খেলবো কিন্তু সেই F5। আমরা নাইট দিয়ে পনটা খাবো না, কারণ নাইট দিয়ে পনটা খেলে যে সমস্যাটা হতো, তো নাইট দিয়ে খেলেন, ও ধরুন লুকটা দিল, একটা পিন ক্রিয়েট করেছে এটা সাপোর্টে। আপনারা ধরুন যদি সরেও যান, তাহলে কিন্তু ওখানে বিশপ C3 চালটা আছে, একটা ভয়ানক অ্যাটাক চলে এসছে এখানে কিন্তু। সুতরাং আমরা ওই নাইট দিয়ে পনটা খাওয়া যায় না, আমরা খেলবো ইনস্টেড F5। এবার ধরুন ইন পাস করলো, আমরা নাইট দিয়ে পনটা খেলাম, সেই ধরুন আবার রুকটা যদি দেয়, কথার কথা, কারণ ওই একই আইডিয়া। আমরা কিন্তু আপনারা ভাবতে পারেন যদি কিংটা যদি সরে যেতাম তাহলে কী হতো, কিংটা সরাটা কিন্তু যায় না, আমাদের নাইট দিয়ে নাইটটা খেতে হবে, এটাই চাল। তার কারণটা হচ্ছে সাপোজ যদি আমরা সরে যাই,
তাহলে বিশপ দিয়ে পনটা খাবে গায়ের জোরে, কারণ আপনি যদি খান এবার এই কুইন E3, এটা ডিফেন্ড করা কিন্তু খুব মুশকিল, ঠিক আছে। সুতরাং ওটা হয় না। তা আমরা কী করবো, ইনস্টেড যখনই রুকটা দেবে আমরা এইসব পিন ভুলে কি নাইট দিয়ে নাইটটা খাবো, কারণ এখন কিন্তু এটা খেতে পারছে না, কারণ যদি খেত এখানে কিন্তু নাইট C3 একটা চেক আছে, এই এক লাইনে আছে বলে, সুতরাং ও কিন্তু বিশপ দিয়ে পনটা খেতে পারছে না। নাইট দিয়ে নাইট খাওয়ার পর ওকে কিন্তু খেতে হবে কুইন দিয়ে। আমরা কী খেলবো, বিশপ C3, এখানে দেখুন একটা মেট ক্রিয়েট করেছি। তা ধরুন সাদা খেললো B3, যাতে মেটটা বাঁচে। এবার আমরা কী খেলবো, আমরা খেলবো রুকটাকে এখানে আনবো, কারণ এবার আপনি ভাবতে পারেন যে ও তো এখন খাচ্ছে, কিংটা সরে গেলে কী অসুবিধা হতো, কিংটা এখানে সরে যাচ্ছে না, সে আবার অদ্ভুতভাবে কিংটা যদি সরতো তাহলে কিন্তু বিশপ দিয়ে আবার পনটা খেয়ে নিত, ঠিক আছে। কারণ খাওয়ার পরে এই যে রুক D7 চলে আসবে, খেলা কিন্তু শেষ, এখানে চেকমেট হয়ে গেছে অলরেডি, কিছু করার নেই এখানে। সুতরাং কিংটা ওখানে সরছে না। আপনাকে কী করতে হবে, একটা রুককে মানে এক্সচেঞ্জ করার জন্য আপনাকে খেলতে হবে রুক D8। এবার ধরুন বিশপ দিয়ে এটা খেতেই পারে, খাবেও। এবার ধরুন আমরা রুক দিয়ে মেরে চেক দেবো, ও রুক ক্যাপচার রুক করলো, আবারও কিন্তু সেই এটা খাওয়া যাচ্ছে না, কারণ যদি খেতেন এই চেক আসবে, আপনি ধরুন যদি যেখানে বিশপ দিয়ে ঢাকুন বা সরুন, ও কিন্তু রুক D7 চলে আসছে আবার। সুতরাং এই মুহূর্তে পন দিয়ে কিন্তু বিশপটা খাওয়া যাচ্ছে না। তা আপনাকে কী করতে হবে, খেলতে হবে কুইন B4, কুইন চ্যালেঞ্জ করতে হবে। আইডিয়াটা কি, প্রথমত চ্যালেঞ্জ করলেন, পরে চালে কুইন C3 করে বিশপের সাপোর্টে এখানে মেট ক্রিয়েট করবেন। তাই হচ্ছে গিয়ে মানে এখানে এই পজিশন এখন কুইন দিয়ে খেতেই পারে, আপনি সরলেন, তারপরে সাদা সেভাবে অ্যাটাকগুলো নেই আর, কারণ ওকে এবার আলটিমেট এক্সচেঞ্জ দিকেই যেতে হবে। আর দেখুন আমাদেরও 5টা পন আছে আপাতত, আমাদের 4টে পন আছে, ওর 5টা পন আছে, কিন্তু আলটিমেট এই পনটা চলে যাবে লং রানে। আর বিশপটা যদি কখনো সরে তখন এইটাও কিন্তু ধরা থাকবে আলটিমেট। এই হচ্ছে ওভারঅল স্কিম, আপনি যেভাবে খেলবেন আর কি বিশপ D2 লাইনটা। তা আশা করি, হ্যাঁ একটা কথা শেষ করার আগে একটা কথা বলে রাখি, যে পরের দিন আমরা কী নিয়ে আলোচনা করব, যে মানে আজকে ভেরিয়েশন আমরা দেখলাম বিশপ D2 করে খেললে কী করে খেলতে হয়, পরের দিন আমরা দেখব বিশপ যদি F4 করে খেলে তাহলে কী করে খেলবো। এটাও কিন্তু একটা অন্যতম, মানে এটা প্রচুর খেলা হয় এই লাইনটা, বিশপ F4 লাইনটাও আমাদের জেনে রাখা উচিত কীভাবে খেলতে হবে। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দেবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।